গুড মর্নিং সবাইকে। আসলে সব কিছু ওকেশন চলে যাওয়ার পরে আমি ব্লগ আপলোড করি। তো যাই হোক, এটা ছিল ভাইফোঁটার ব্লগ। তো সেদিন সকালবেলা উঠে সমস্ত কিছু তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, ভাইফোঁটারও সমস্ত জিনিসপত্র ব্যবস্থা করে নিয়েছি। খাওয়া দাওয়া সব কিছু একা হাতেই করেছি। আসলে তো এখানে আমি একা হাতেই করি সব কিছু, যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। তারপর ভাইফোঁটা হয়ে গেল। আসলে প্রত্যেক বছর হয় ভাই আমার কাছে আসে, না হলে আমি বাড়ি যাই। এবছরে ভাই এসেছে। তারপর প্ল্যানিং হলো যে আজকে দক্ষিণেশ্বর বেলুড় মঠটা ঘুরতে যাব। চলুন কীভাবে কি গেছি, কোথায় কি করেছি না করছি সমস্তটা দেখে নেবেন। তো তারপরে ফার্স্টেই মাঝে দমদমে একটা বান্ধবী বাড়ি ছিল, সেখানে গেলাম, সেখানে লাঞ্চটা করলাম। তারপরে দক্ষিণেশ্বর চলে এসেছি। এরপরে এই যে লাইন দেখছেন, এগুলো হচ্ছে কাউন্টার। আগে জুতো, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু এগুলো জমা দিতে হবে, তার জন্য টাকাও লাগে। এখানে সমস্ত জমা দেওয়ার পরে তারপর চলে গেলাম মন্দিরে। তো এরপরে এখানে যেহেতু গঙ্গাঘাট, সেহেতু একটু মাথায় জল নিলাম, মায়ের আশীর্বাদ নিলাম। বেশ ভালো লাগছিলো সন্ধ্যাবেলায়। তারপর খুব তাড়াতাড়ি করে গেলাম কারণ ফেরিঘাটে, কারণ এখানে টিকিট কাটতে হবে, 11 টাকা নেবে। তারপরে হচ্ছে লঞ্চে করে এখন যাব দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। তবে 7:30টায় কিন্তু লাস্ট, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, এবং আসারটাও কিন্তু তাই সেম। তো যাই হোক, হুড়বুড় করে গেলাম। তারপর এখন দেখছি একদম টাইমে পৌঁছে গেছি, লঞ্চ চলে এসছে, এরপর উঠেও গেছি। দেখুন কি সুন্দর লাগছে না, রাতের বেলায় দারুণ লাগছে। পুরো চারিদিকটা লাইট, তারপরে হচ্ছে গঙ্গা নদীর মাঝে একটু হাওয়া খেতে খেতে এত সুন্দর লাগছে। কখন যে পৌঁছে গেলাম বেলুড় মঠে বুঝতেই পারলাম না। তো যাই হোক, আর ভাইয়েরও ভীষণ ভালো লেগেছে। তো আমি তো আগেও এসেছি মাকে নিয়ে, আমার ব্লগ আগেই আপলোড করা আছে। তারপর ওখানে লেখাই ছিল বেলুড় যাবার রাস্তা, তো আপনাদের অসুবিধা হবে না, কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে, একদম সোজা হাঁটা। আর সেদিন যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো বলে একটু ফাঁকাই ছিল। তারপর এই গেটটা দিয়ে বেরিয়ে গেলাম। লঞ্চ যেহেতু বন্ধ হয়ে গেছিলো বলে অটো করে নিলাম, এখান থেকে 15 টাকা নিল দক্ষিণেশ্বর। তারপর আবার মেট্রো করে টালিগঞ্জ এলাম। আর সেদিন তো পুরো টালিগঞ্জে কালী ঠাকুর বিসর্জন ছিল বলে দেখুন রাস্তাতে কি ভিড়, দেখুন অনেকক্ষণ থেকে কোনো অটো নেই, কিচ্ছু নেই, কারণ সব রাস্তা ব্লক। উদঘাট, টালিগঞ্জ সব দিকে পুরো ব্লক। তো এগুলোই দেখতে দেখতে গেলাম। আমার প্রথমবার টালিগঞ্জ থেকে এতটা হাঁটলাম, ভাইয়ের আমার তো অনেকটাই কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এভাবেই বাড়ি চলে গেলাম লাস্ট পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু অনেকগুলো বললাম কীভাবে কি দক্ষিণেশ্বর যাবেন বা কিছু। মেট্রো করে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর, এবং দক্ষিণেশ্বর থেকে লঞ্চ করে আবার গেলাম হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠ থেকে আবার অটোও পাওয়া যাবে, আবার লঞ্চেও আপনি আসতে পারেন। কিন্তু ওই 7:30টা পর্যন্তই লঞ্চ থাকে, দুদিকেই। তো এইগুলো দিলাম, যদি আপনাদের কিছু হেল্প হয় এই জন্য। চলুন টাটা।